আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা পরিণত হয়েছে যুদ্ধে। আফগানিস্তানের কাবুল এবং কান্দাহারে সরকারি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই সংঘাতকে উন্মুক্ত যুদ্ধ বলে অভিহিত করেছেন। পাকিস্তান বলছে, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালেবানের সামরিক কার্যালয় ও পোস্টগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়া দুই পোস্টের সীমান্তের একাধিক সেক্টরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এদিকে তালেবান পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে। কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে হামলার বিষয়ে নিশ্চিত করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এদিকে কান্দাহারে তালেবানের সদর দপ্তর, সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা রয়েছেন। কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওসিন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দাবি করছে, পাকিস্তানের হামলায় আখুন্দজাদা নিহত হয়েছেন। বেশ কিছু গণমাধ্যমে এই খবর ছড়ালেও তালেবান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুক্রবার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে সীমান্তে গোলাগুলির আলোর ঝলকানি এবং সঙ্গে ভারী কামানের শব্দ শোনা গেছে। আরেকটি ভিডিওতে কাবুলের দুটি স্থান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী এবং এক অংশে ভয়াবহ আগুন জ্বলতে দেখা গেছে। এদিকে তালেবানের 228 যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করছে পাকিস্তানের সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামলায় আরও 314 জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। একই সঙ্গে তালেবানের 74টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং 18টি দখলে নেওয়া হয়েছে। অন্যদিকে তালেবানের মুখপাত্র মুজাহিদের দাবি, 55 জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং 19টি পোস্ট দখল করা হয়েছে। এছাড়া নানগারহার প্রদেশে 8 জন তালেবান যোদ্ধা নিহত, 11 জন আহত এবং 13 জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। দুই পক্ষের উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনার জন্য ইতিমধ্যে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা কথা বলেছেন। তালেবানকে স্বীকৃতি দেওয়া একমাত্র দেশ রাশিয়া শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় পক্ষ চাইলে রাশিয়া আলোচনার মধ্যস্থতা করার বিষয়টি বিবেচনা করবে।